বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬০,০০০ কোটি টাকার ইয়াবা বিক্রি হয়। আমাদের প্রতি বছর যে লক্ষ লক্ষ তরুণরা চাকুরির বাজারে আসছেন, ১৫ থেকে ২০ লক্ষ তরুণ, এই তরুণদের এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা কি হবে, কর্মসংস্থানের ব্যবস্থাটা কি হবে? আমাদের এই যে লক্ষ লক্ষ তরুণরা আজকে হতাশ হয়ে যাচ্ছে, তারা আজকে পিয়নের চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করছে। সচিবালয় থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলছে চতুর্থ শ্রেণীর কর্মচারী হবার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করছে। এবং এই বাজেটে দেখলাম আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শিক্ষামন্ত্রীদের বক্তব্যে দেখছি যে তারা প্রাতিষ্ঠানিকভাবে এইটা তৈরি করা, ওইটা তৈরি করা, প্রত্যেকটা সংসদীয় আসনে একটা করে বিশ্ববিদ্যালয় করবে। এই ধরনের গাঁজাখোর আইডিয়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে কিনা আমার জানা নাই। বাজেটে প্রতি বছর শিক্ষা নিয়ে যখন আলোচনা হয় তখন বলা হয় যে আমাদের শিক্ষার্থীদের বাজেটে শতাংশ কত দেয়া হবে এবং কত শতাংশ শিক্ষার্থীদের আপনার মিল দেয়া হবে, ভর্তুকি দেয়া হবে, বেতন বাড়ানো হবে শিক্ষকদের, এই আলোচনাগুলো হয়। কিন্তু যেই গুরুত্বপূর্ণ আলোচনাটা সবচেয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে মিসিং, সেই জায়গাটা হচ্ছে যে আমাদের প্রতি বছর যে লক্ষ লক্ষ তরুণরা চাকুরির বাজারে আসছেন, ১৫ থেকে ২০ লক্ষ তরুণ, এই তরুণদের এমপ্লয়মেন্টের ব্যবস্থাটা কি হবে, কর্মসংস্থানের ব্যবস্থাটা কি হবে? বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬০,০০০ কোটি টাকার ইয়াবা বিক্রি হয়। শুধুমাত্র ইয়াবা, পুলিশ বলেছে ৬০,০০০ কোটি টাকা মানে হচ্ছে ২টা উচ্চ মূল্যের দুর্নীতিগ্রস্ত পদ্মা সেতুর টাকা। তাহলে এই রকম একটা ঘটনা ঘটার পরে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আসলে আমরা কোন ধরনের সমাজে আমাদের তরুণদেরকে বড় করছি, আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা আসলে কেমন বাংলাদেশের লড়াই করছি। আমাদের এই যে লক্ষ লক্ষ তরুণরা আজকে হতাশ হয়ে যাচ্ছে, তারা আজকে পিয়নের চাকরির জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করছে। সচিবালয় থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলছে চতুর্থ শ্রেণীর কর্মচারী হবার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা অ্যাপ্লাই করছে। তাহলে সেই লেখাপড়া, সেই ডিগ্রি, সেই সনদ, এগুলো আসলে আমার শিক্ষার্থী, আমার তরুণ, তাদের ভবিষ্যৎ বিনির্মাণে কি ভূমিকা পালন করছে? এবং এই বাজেটে দেখলাম আমাদের এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে শিক্ষামন্ত্রীদের বক্তব্যে দেখছি যে তারা প্রাতিষ্ঠানিকভাবে এইটা তৈরি করা, ওইটা তৈরি করা, প্রত্যেকটা সংসদীয় আসনে একটা করে বিশ্ববিদ্যালয় করবে। এই ধরনের গাঁজাখোর আইডিয়া পৃথিবীর অন্য কোনো জায়গায় আছে কিনা আমার জানা নাই। আপনার ইতিমধ্যে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় আছে, তাদেরই তো অধিকাংশ ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা নাই, তাদের কর্মসংস্থান নাই। আপনি তাদেরকে নতুন করে আবার গ্রামে গঞ্জে বিশ্ববিদ্যালয় নিয়ে যাবেন, তারপর পড়ালেখা করে তারা কি করবে? অথচ আপনি যারা এমপ্লয়ার আছেন তাদের সাথে কথা বললে দেখবেন যে তারা ইন্টারভিউ করবার সময় দেখতে পায়, বুঝতে পায় যে আমাদের দেশের গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি পাস ছেলে মেয়েদের অলমোস্ট কোনো দক্ষতা নাই, কোনো স্কিল নাই। আমি নির্বাচন করবার সময় আমি গ্রামে গঞ্জের স্কুলগুলোতে দেখেছি, একদম প্রত্যন্ত গ্রামের স্কুলে গিয়ে জিজ্ঞেস করেছি তোমাদের বাবা কৃষক কারা কারা, একটা ছেলেও হাত তোলে নাই, এমন স্কুলও দেখেছি। অথচ তারা প্রত্যেকে কৃষক পরিবারের ছেলে। শিক্ষক, হেড টিচার পর্যন্ত সারপ্রাইজড হয়ে গেছে যে সেই প্রত্যন্ত চরের ভিতরে, গ্রামের ভিতরে একটা হাই স্কুলের একটা ছেলে মেয়ে হাত তুলল না যে তার বাবা কৃষক। তাহলে কৃষক হওয়াটা কি খুব দোষের, অপমানের? বাবা কৃষক, এই পরিচয়টা কি দেয়া যাবে না? তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শেখাচ্ছি? যে আমার বাবা যদি পিয়ন হয়, আমার বাবা যদি দারোয়ান হয়, আমার মা যদি বুয়ার কাজ করে, আমার মা যদি গার্মেন্টসে চাকরি করে, সে যদি মধ্যপ্রাচ্যের শ্রমিকের কাজ করে, তাহলে কি সেই জায়গাতে সেই ছেলে মেয়েদের পরিচয় দিয়ে বড় হবার কোনো স্বপ্ন থাকবে না? অতএব এই শিক্ষা ব্যবস্থার এই যে কলোনিয়াল জায়গাটা, যে সে তার বাবা মায়ের পরিচয়টা পর্যন্ত দিতে চাচ্ছে না, অথচ সে কি শিখছে? সে কোন দক্ষতা শিখতেছে, কোনো নলেজ শিখতেছে? তাদেরকে আমি যখন জিজ্ঞেস করলাম ছেলেরা কোনো কাজ জানে কিনা, গ্রামে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকে, কৃষি কাজ জানে না, মাছ ধরতে পারে না, সুপারি গাছে উঠতে পারে না, তাল গাছে উঠতে পারে না। আমাদের ছোটবেলায় আমরা সুপারি চুরি করে উঠছি, নারিকেল চুরি করে খাইছি, অমুক বাড়ির পেয়ারা গাছে উঠছি, কিন্তু লেখাপড়াও তো করেছি। তাহলে এই যে না করতে পারাটা, আমরা তো জালও মারতে শিখেছি, খালে গিয়ে তো ডুবাইতেও শিখেছি।
তাহলে এই যে লাইফ স্কিল থেকে বিচ্ছিন্ন করে একটা বিশাল জনগোষ্ঠী তৈরি করা হচ্ছে, তাদেরকে দিয়ে আসলে আপনি কি করবেন? তাদেরকে আপনি আসলে কি বানাবেন ভবিষ্যতে? তাদেরকে কি আপনি বার্মার, মিয়ানমারের ইয়াবাখোর বানানোর চেষ্টা করছেন? এই ইয়াবার শতাংশ কি আমাদের শিক্ষামন্ত্রীরা পায়? তাদেরকে কি ভারত থেকে আসা ফেন্সিডিলের আপনারা কাস্টমার বানাচ্ছেন বাংলাদেশে? শিক্ষিত বেকার মানেই হচ্ছে সে হতাশাগ্রস্ত হবে, সে ফেন্সিডিল খাবে, সে ইয়াবা খাবে। তাহলে এই ব্যবসার টাকা কি আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের শিক্ষার সাথে জড়িতরা, যারা ফেন্সিডিল ব্যবসায়ী আছে, যারা ইয়াবা ব্যবসায়ী আছে, তাদের সাথে মিলেমিশে করছেন? তাহলে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা কোনো বাস্তবতা দেখতে পাচ্ছি না। আমরা ধারণা করেছিলাম যে একটা নতুন নির্বাচিত সরকার আসলে পরে এই দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে পরিবর্তন আসবে। কি পরিবর্তন? মৌলিকভাবে আমরা যেগুলো প্রস্তাব করেছেন তার ভিতরে কোনো মৌলিক কাঠামোর পরিবর্তন দেখতে পাচ্ছি না। শুধুমাত্র প্রতিষ্ঠান বাড়াও, টাকা বাড়াও, বেতন বাড়াও, নতুন বিল্ডিং করো, ভবন করো, কিন্তু এর মধ্য দিয়ে এই তরুণরা তরুণীরা আসলে আগামী দিনে কি হয়ে উঠবে, কিভাবে তাদের ভবিষ্যৎ কেরিয়ার গড়বে, তার কোনো স্বপ্ন নাই। অতএব সেই জায়গায় বাংলাদেশ ছাত্রপক্ষের উপরে আজকের এই ঐতিহাসিক রেসপন্সিবিলিটি আছে বাংলাদেশ সরকারকে প্রশ্ন করা, জবাবদিহিতার মধ্যে আনা, যে তাদের ভবিষ্যতের জন্য, তাদের ভবিষ্যতের কেরিয়ার তৈরি করবার জন্য, হতাশাগ্রস্ত বাস্তবতা থেকে বেঁচে থাকার জন্য তারা আসলে কি প্রস্তাব করছে, কি আয়োজন করছে, এবং সেই আয়োজনের জন্য লড়াইটা করা, যেন তাদেরকে ফেন্সিডিল ইয়াবার মুখোমুখি না হতে হয়, তাদেরকে যেন একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে না হয়। প্রথম মাস্টার্সের পরে আবার দ্বিতীয় মাস্টার্স পরে বাংলাদেশের ছেলেমেয়েরা, একটা মাস্টার্সের পরে আবার দ্বিতীয় অনার্স করবার প্ল্যান করে, প্যারালালি দুইটা অনার্স কোর্স করতেছে, প্যারালালি লেখাপড়া শেষ করে আবার ট্রেনিং কোর্স করতেছে, আবার এমপ্লয়মেন্ট কাজ শেখার জন্য যুব যে মন্ত্রণালয় আছে সেখানকার ট্রেনিং কোর্সগুলো করতেছে।